হোলির দিন বাইরে না বেরিয়ে বাড়িতে সারাদিন কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমার একদিন পরের ভিডিও। প্রত্যেক বছর রং খেলার আগের দিন ঠাকুরের ড্রেস পত্র খুলিয়ে তাকে পরিষ্কার করা হয়, কারণ দোল পূর্ণিমার দিন তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আরো নানা রকম কাজকর্ম থাকে সেদিন, তাই আগের দিন যতটুকু সম্ভব ততটুকু আমরা করে রাখি। এবারের দোল পূর্ণিমায় এক বিশেষ বাধার কারণে কিন্তু ঠাকুরকে ভোগ দেইনি, তাই জন্য ঠিক একদিন পরেই আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার আয়োজন করেছি। আগে তো ছোটবেলা থেকে রং খেলা মানে ভীষণ আনন্দ, এই রং খেলার জন্য তো 1 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি, আর বাড়ির আশেপাশে সবাইকে অনেক রং মাখাতাম, নিজেও মাখতাম। কিন্তু সেই দিনগুলো এখন আর ফিরে আসে না, কারণ এগুলো এখন আর হয়ই না। কারণ আমার যেখানে বিয়ে হয়েছে সেইখানে সবাই রং খেলেই না, সামান্য আবিরটুকু মাখে না। আর আমি হচ্ছি রং খেলা খুব পছন্দ করি, আমার হাজবেন্ড আমার পুরোই উল্টো, রং হোক বা আবির হোক তার কোনোটাই পছন্দ না, তাই তেমন রং খেলার সুযোগও হয়ে ওঠে না। কারণ এই রং খেলার দিনই হয় আমাদের বাড়িতে ভোগ। আমার শাশুড়ি মা ভোগের সমস্ত রান্না উনি নিজেই করেন, আর আমি তার সাথে সাথে একটু কেটে গুছিয়ে দিই। তো সময়ের সাথে সাথে সবকিছুই কিন্তু একদিন পরিবর্তন হয়ে যায়। আমি ব্যালকনির কাছে গিয়ে দেখলাম বাড়ির পাশের এক কাকা রং মেখে পুরো ভূত। আমি এবার বললাম, কাকা তোমার একটা ভিডিও করি। আমার হাজবেন্ডের তো আজকে সারাদিনে কোনো কাজ নেই, তাই এই ঠ্যাং দুলিয়ে দুলিয়েই বসে রয়েছে। তারপর মায়ের কাছে গিয়ে দেখি ভোগ কত দূর। মা তো বললো বেশি দেরি নেই। মায়ের হাতের এই খিচুড়িটা আমার বড্ড বেশি প্রিয়। আমাদের বাড়ি খিচুড়ি রান্না করলেই মা বেশ অনেকটা করে খিচুড়ি করে, কারণ ওই যে তার বৌমা ভীষণ খিচুড়ি লাভার। আমি বাদে আমার শ্বশুর বাড়িতে কেউ খিচুড়ি ভালো খায় না। তারপর আমি ঠাকুর ঘরের দিকে গেলাম, দেখলাম আমাদের ঠাকুরকে কত সুন্দর লাগছে। জানো তো আমার বাপের বাড়িতে কোনো গোপাল ছিল না, তাই কিন্তু কোনো ভোগও হতো না বাড়িতে। কিন্তু বিয়ের পরে এই হোলির দিনটা অনেক সুন্দর করে কাটা। মাকে দেখি কি সুন্দর ভাবে ভোগ দিতে সমস্ত কিছু গোছায়। প্রথম তো বুঝতামই না কি করে কি করতে, এখন কিন্তু মোটামুটি সবই আমি জানি। তাহলে বুঝতেই তো পারছো ভোগের দিন তো আমাদের বাড়ি খুব ভালোই আয়োজন, তো আমার কিন্তু বেশ ভালো লাগে। সবার আগে কিন্তু গোপাল থেকে শুরু করে সমস্ত ঠাকুরদের কিন্তু পায়ে মুখে রং দেই। আমার বিয়ের পর মা আমাকে এটাই দেখিয়ে এসেছে। তবে বিয়ের আগেও আমি স্নান করে আগে ঠাকুরকেই আগে রং দিতাম, তারপর কিন্তু আমরা বাড়ির বড়দের পায়ে রং দিতাম। কিন্তু বিয়ের পরে আমার শাশুড়ি মা আমায় বললো যে বড়দের পায়ে রং না দিতে, কারণ আমরা ঠাকুরের পায়ে রং দেই, তাই মা বললো যে বড়দের পায়ে না দেওয়াই উচিত। দেখো এক এক জনের কাছে এক এক রকম, কিন্তু আমাদের কাছে যেটা ঠিক লাগলো আমরা কিন্তু সেটাই করি। তাই জন্য কিন্তু এখন থেকে আমি আর পায়ে কারোর রং দেই না। সবাইকে রং দেওয়ার পর ঠাকুরের আসন পাতিয়ে দিয়েছি, কারণ ঠাকুরের এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আমাদের মতো তোমাদের বাড়িতে কার কার গোপাল আছে? তোমরা এই দোলের দিন কিভাবে কাটাও অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। এবার আমাদের ঠাকুরের খাবার সাজানোর পালা। আজকে মা ঠাকুরের জন্য ভোগে অনেক কিছু রান্না করেছিল, খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি। তো প্রসাদ খেতে হলে তাড়াতাড়ি সবাই চলে আসো। এখন টাটা।